গণিতের সপ্তম অধ্যায় অর্থাৎ ব্যবহারিক জ্যামিতি অধ্যায়ের এমসিকিউ গুলাতে এখনো যাদের ভাইয়া তোমাদের সমস্যা আছে, আজকে আমি তোমাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। আজকের এই ক্লাসটা দেখার পরে সপ্তম অধ্যায়ের যতগুলো এমসিকিউ আছে একেবারে তোমার কাছে পানির মতো সহজ লাগবে। এবং ভাইয়া আজকে আমি তোমাদেরকে যে কয়টা এমসিকিউ করাবো মাথায় রাখবা, এগুলাই কিন্তু ভাইয়া তোমাদের পরীক্ষাতে আসবে। তাহলে তুমি ক্লাস 9 এর অর্ধবার্ষিক পরীক্ষা দাও বা বার্ষিক পরীক্ষা দাও বা ক্লাস 10 এর অর্ধবার্ষিক বা প্রি টেস্ট বা টেস্ট পরীক্ষা অথবা বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করো, তুমি যে পরীক্ষায় দাও না কেন, আজকে আমি যতগুলো তোমাদের এমসিকিউ পড়াবো মাথায় রাখবা এই সকল এমসিকিউ টাইপের ভিতর থেকে তোমাদের পরীক্ষাতে কমন আসবে। ওকে, এটা আমি ফার্স্টে তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম। এখন তুমি খেয়াল করো ভাইয়া, একটু তাকাও। ফার্স্টে এটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার টাইপ নাম্বার 1। তোমরা বলবা যে ভাইয়া এই যে ব্যবহারিক জ্যামিতি অধ্যায় কয় টাইপের এমসিকিউ আছে? বেশি না, টোটাল 3টা টাইপের এমসিকিউ আছে, 3 ক্যাটাগরি এমসিকিউ আছে। তো প্রথম টাইপটা হচ্ছে কিন্তু তোমাকে বলবে একটা ত্রিভুজের কোণের মান নির্ণয় করতে বলবে। আমি তো তোমাকে দেখাই, টাইপ 1টা হচ্ছে কি ভাইয়া, তোমাকে ত্রিভুজের কি বের করতে বলবে? কোণের মান নির্ণয় করতে বলবে। এখন তুমি কিভাবে করবা? তুমি একটু খেয়াল করো, এই যে এমসিকিউটা তোমরা দেখতে পারতেছো কি আছে, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়। এখানে কিন্তু ভাইয়া কোণ হবে, সূক্ষ্মকোণদ্বয়ের একটি 10 ডিগ্রি হলে উক্ত কোণদ্বয়ের বৃহত্তম কোণটির মান কত রাজশাহী বোর্ড 25 আসছে। এখন তাহলে আমরা এই এমসিকিউটা শর্টকাটে কিভাবে করবো? তুমি একটা শিখো, দেখো সবগুলো তোমার কাছে ইজি লাগবে। তাহলে তুমি খেয়াল করো, সমকোণী ফার্স্টে কিন্তু আমাদের বলছে সমকোণী। যখনই তুমি এভাবে দেখবা, কোনো কথা নাই, তুমি ঠান্ডা মাথায় একটু সমকোণী ত্রিভুজটা আঁকবা। আঁকছো তুমি সমকোণী ত্রিভুজটা আঁকছো? তোমরা কিন্তু এটা সবাই জানো যে একটা সমকোণী ত্রিভুজের এই যে কোণটা না, এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। এটা একেবারে ফিক্সড, কারণ এই কোণটা যদি 90 ডিগ্রি না হইতো তাহলে কিন্তু ও সমকোণী ত্রিভুজ হইতে পারতো না, তাই না? তাহলে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, এটা একেবারে ফিক্সড, এটা আমরা কিন্তু সবাই জানি। তাহলে বাকি থাকে কি? আমরা জানি একটা ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ হোক না কেন, এই ত্রিভুজের তোমার 3টা কোণ থাকে। তো এই একটা কোণ, আবার এই জায়গাতে একটা কোণ, আবার এইখানে একটা কোণ। তাহলে বাকি থাকে আমাদের এখন এই 2টা কোণ। এখন আমাদের কি বলছে দেখো, সমকোণী ত্রিভুজের সমকোণী আমরা পাইলাম সূক্ষ্মকোণদ্বয়ের একটি 10 ডিগ্রি হলে। তাহলে তুমি চিন্তা করো, ফর এক্সাম্পল আমরা এইটাকে, এই কোণটাকে আমি x ধরলাম। সাপোজ এটা তোমার ধরে নিতে হবে যে ধরি এই একটা কোণ হইছে কিন্তু x, এই কোণটা যদি ভাইয়া x হয় তাহলে এটা মান কি হবে? x + 10 ডিগ্রি হবে। এটা সবগুলা এই ক্যাটাগরির যত এমসিকিউ আছে সবগুলা ক্ষেত্রে সেম। বিষয়টা ক্লিয়ার? আমার কথা বুঝতে পেরেছো? আমি কি বলছি? তুমি যে কোনো একটাকে তুমি বলো, যদি বলো ভাই আমি এই কোণটাকে x ধরতে পারতাম না আর এইটাকে x + 10 ধরতে পারতাম না, ইয়েস অবভিয়াসলি তুমি পারতা। তার মানে মাথায় রাখবা এই কোণটাকে তুমি x ধরবা আর এইটাকে ভাইয়া তোমার x + 10 ডিগ্রি তোমার ধরতে হবে। বুঝছো? এতটুকু তুমি বুঝছো? যদি এতটুকু বুঝো তাহলে তুমি বলবা যে ভাই সবগুলো এমসিকিউ এর ক্ষেত্রে হ্যাঁ। তাহলে এখন তুমি কি করবা? তুমি এই জিনিসটা জানো যে যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। যেমন এই কোণ বলো, এই কোণ বলো, এই কোণটা বলো, এই 3টা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এটা কিন্তু তোমরা সবাই জানো। তাহলে তুমি এখন এই কাজটা করবে, তুমি লিখবে ঠান্ডা মাথায় যে আমরা জানি যে ত্রিভুজের, দেখো ত্রিভুজের 3 কোণের সমষ্টি, 3 কোণের সমষ্টি দেখো, তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে কত? 180 ডিগ্রি। এটা 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 এই 3টা কোণের সমষ্টি হচ্ছে কত? 180 ডিগ্রি। এখন তুমি চিন্তা করো, বা দাও, তুমি কিন্তু এই যে সমকোণী ত্রিভুজটা আঁকছো এটারও কিন্তু 3টা কোণ। তাহলে একটা কি তুমি ধরছো x, লেখো x সমষ্টি মানে কি ভাইয়া? যোগ করা, এটার সাথে এটা যোগ করবা, আবার এটা যোগ করবা, তাহলে x প্লাস আরেকটা তুমি ধরছো x + 10, এই যে আমি x + 10 ডিগ্রি ধরলাম, প্লাস আরেকটা তুমি, এটা তো ফিক্সড 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি আমি লিখলাম ইকুয়াল 180 ডিগ্রি, এই 180 ডিগ্রি। মানে এই প্যানে এতটুকু যদি বুঝে থাকো, এখন তুমি হিসাব করো x এই একটা যোগ করলে কিন্তু দুগ্গ x। হ্যাঁ, তাহলে আমি লিখবো 2x প্লাস 90 এর সাথে 10 যদি তুমি যোগ করো তাহলে আমাদের আসতেছে ভাইয়া 100 ডিগ্রি, ইকুয়াল হয়েছে কি 180 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে দেখো, বা তাহলে তুমি 2x টাকে রাখো 180 ডিগ্রি থাকুক, প্লাস 100 ডিগ্রি, ওই পাশে গেলে -100 ডিগ্রি। ঠিক আছে? তাহলে বা তুমি 2x টাকে রাখো 180 থেকে তোমার 100 বিয়োগ করলে শুধু 80 ডিগ্রি থাকতেছে। তাহলে বা x টাকে তুমি রাখো 80 ডিগ্রি যাবে উপরে, 2 আসবে নিচে। তুমি যদি ভাইয়া ভাগ করো তোমার 40 ডিগ্রি আসতেছে। কত ডিগ্রি আসতেছে? 40 ডিগ্রি কিন্তু ভাইয়া আসতেছে। তোমার অঙ্ক কি হইছে? এখন পর্যন্ত কিন্তু হয় নাই। তুমি x এর মান পাইছো 40 ডিগ্রি। তোমাকে বলছে কি দেখো, যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের একটা 10 ডিগ্রি হলে উক্ত কোণদ্বয়ের বৃহত্তম কোণটির মান কত? এখন এইখানে ক্ষুদ্রতম কোণ আর একটা বৃহত্তম কোণ আছে, 2টা জিনিস আছে। এখন তুমি বলবা যে ভাইয়া এখানে x আর একটা হচ্ছে x + 10, কোনটাকে আমি কি ধরবো? যেহেতু x, এইটাকে সবসময় তুমি ক্ষুদ্রতম চিন্তা করবা। কি চিন্তা করবা ভাইয়া? এটাকে তুমি সবসময় ক্ষুদ্রতম চিন্তা করবা। আর এই x + 10 যেটা, যেখানে তুমি ওই যে বলছো না 10 ডিগ্রি হলে, তাহলে এটা যেহেতু x এর সাথে তুমি 10 যোগ করতেছো, তার মানে এটাকে তুমি সবসময় বৃহত্তম চিন্তা করবা। কেন? কারণ x এর লাগি তুমি 10 যোগ করছো, তার মানে ও বড় ও ছোট। তোমাকে বলছে যে বৃহত্তম কোণটির মান কত। তাহলে তুমি একটু খেয়াল করো, বৃহত্তম তুমি কোনটা ধরছো? x + 10 না? কোনটা ধরছো? x +
10 কিন্তু ভাইয়া তুমি ধরছো, তাহলে তুমি চিন্তা করো এক্স এর মানটা তুমি কি পাইছো, এক্স এর মান পাইছো কিন্তু ভাইয়া 40, তাহলে 40 এর সাথে তুমি কিন্তু 10 যোগ করে দিবা, আমাদের মোটামুটি কিন্তু ভাইয়া 50 ডিগ্রি আসতেছে বা 50 ডিগ্রি আনতেছে। পানি পানি এতটুকু বুঝছো? কত ডিগ্রি আসতেছে? 50 ডিগ্রি আসতেছে। এই শেষ, খেলা শেষ। এটাই হচ্ছে কিন্তু খেলা। তার মানে তুমি কি বুঝতে পারলা বলো তো? যেটা ক্ষুদ্রতম ওটা কি তুমি শুধু এক্স ধরবা, আর কোনো কিছু যদি যোগ টোগ করতে বলে তাহলে সেই ক্ষেত্রে ওটা হবে কিন্তু বৃহত্তম। ওকে, এতটুকু পানি পানি। যদি পানি পানি হয় আমি আর একটু পানি পানি বানাচ্ছি। দেখো, যে কোনো সমকোণী ত্রিভুজের সুস্পষ্ট কোণ দ্বয়ের পার্থক্য হচ্ছে কিন্তু 10 ডিগ্রি হলে, তাহলে ক্ষুদ্রতম কোণের মান কত? এটা দাখিল পরীক্ষায় আসছে। এবং এই যে এমসিকিউ গুলো তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক থেকে। ওকে, এবং তোমরা কিন্তু জানো এই বইয়ের খেলা কিন্তু জানো 2025 ব্যাচে মাদ্রাসা বোর্ডে 30টা এমসিকিউ কিন্তু আমার বইটা থেকে কমন আসছিল। বাকি অন্যান্য বোর্ডে কোনোটা 29টা, কোনোটা 30টা, কোনোটা 28টা, এইভাবে কিন্তু প্রত্যেকটা বোর্ডে কিন্তু কমন আসছে। সৃজনশীলের টাইপগুলো কমন আসছে, সবকিছু কিন্তু আমার এই বইটা থেকে কমন আসছে। এটা কিন্তু এই বইয়ের খেলা কিন্তু তোমরা সবাই জানো।